অ্যাপেল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস এবং স্টিভ ওয়াজনিক সম্পর্কে আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা কি জানেন অ্যাপেল কোম্পানির তৃতীয় একটি ফাউন্ডার ছিল যাকে এই পৃথিবীর সবথেকে আনলাকি মানুষ বলা হয়, আর ওনার নাম হলো রোনাল্ড হোয়েন, যিনি অ্যাপেল কোম্পানিতে সবার আগে ইনভেস্ট করেছিলেন। আর উনিই অ্যাপেল কোম্পানির প্রথম লোগো ডিজাইন করেন। যখন অ্যাপেল কোম্পানি আর্লি স্টেজে ছিল, তখন জবস এবং ওয়াজনিক এমন একটি মানুষ খুঁজছিলেন যার কাছে প্রপার বিজনেস নলেজ আছে, যে তাদের বিজনেসের গ্রোথে তাদেরকে সাহায্য করবে। আর এরপরে তারা খুঁজে পায় এই রোনাল্ড হোয়েনকে। 1976 সালে রোনাল্ড অ্যাপেল কোম্পানির 10% শেয়ার নিয়ে নিজের কাজ শুরু করেন। কিন্তু ধীরে ধীরে ওনার মনে হয় জবস এবং ওয়াজনিক এই বিজনেসকে বেশি দিন পর্যন্ত চালাতে পারবে না, আর এই কোম্পানি খুব দ্রুত ডুবে যাবে। আর এই কারণেই মাত্র 12 দিন পরে উনি ওনার 10% শেয়ার $800 বিক্রি করে দেন। কিন্তু একবার ভেবে দেখুন, যদি উনি ওই 10% শেয়ার বিক্রি না করতেন, তাহলে আজ ওনার ওয়েলথ কতটা হতো। দেখুন, আজকের তারিখে অ্যাপেল কোম্পানির ভ্যালুয়েশন প্রায় $3 ট্রিলিয়ন, আর এর 10% অর্থাৎ $300 বিলিয়ন, অর্থাৎ ভারতীয় টাকায় 25 লক্ষ কোটি টাকারও বেশি। অর্থাৎ এই সময় উনি এই পৃথিবীর সবথেকে ধনী মানুষদের মধ্যে একজন হতেন, যদি ওনার ভাগ্য ওনার সাথে থাকত। কিন্তু নোবেল রবিকান্ত বলেন, আপনার ধনী হবার জন্য সবসময় ভাগ্যের প্রয়োজন নেই, বরং আপনাকে মনোযোগ দিতে হবে ফিউচার অপরচুনিটির দিকে এবং ওয়েলথ বিল্ডিংয়ের দিকে। নোবেল রবিকান্ত বলেন, যদি আপনি আমার কাছে থেকে আমার সমস্ত সম্পদ নিয়ে নেন আর আমাকে যদি ইংলিশে কথা বলা কোনো কান্ট্রিতে ছেড়ে দেন, তাহলে আমি মাত্র 5 বছরের মধ্যেই ওই পজিশনে চলে আসব যে পজিশনে আজ আমি আছি। নোবেল রবিকান্ত মানুষের চোখে তখন আসেন যখন টুইটারে উনি একটি টুইট করেন, যেটা হলো হাউ টু গেট রিচ উইদাউট গেটিং লাকি। আর 2018 সালে করা এই টুইটটা টুইটারে সুনামি নিয়ে আসে। এরপরে নোবেল রবিকান্তকে ওয়ান অব দ্য ক্লিয়ারেস্ট থিঙ্কার উপাধি দেওয়া হয়। আর আজ মিস্টার নোবেল রবিকান্তের ওয়েলথ হলো $65 মিলিয়ন। আর উনি আজ এঞ্জেল লিস্ট কোম্পানির সিইও এবং ফাউন্ডার। আসলে এই টুইটের সাহায্যে নোবেল রবিকান্ত এই পৃথিবীতে ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে আসতে চেয়েছিলেন। আর উনি মানুষদেরকে এটা বোঝাতে চেয়েছিলেন যে আপনার ধনী হওয়াতে আপনার লাক কোনো কাজ করে না, বরং আপনার লার্নিং, আপনার পরিশ্রম এবং আপনার স্কিলের সাহায্যে আপনি ধনী হতে পারবেন। নোবেল বলেন, মানুষ আজ টাকা এই কারণে রোজগার করতে চায় কারণ তারা তাদের শখ পূর্ণ করতে চায়। যদিও টাকা রোজগার করার উদ্দেশ্য আপনার এটা হতে হবে যে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে চান। আর ওনার এই থট নিয়ে যখন উনি একটি পডকাস্টে যান, তখন উনি সেখানে বিং রিচ এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমের সঠিক অর্থটা বোঝান। নোবেল যখন ছোট ছিলেন, তখন উনি ওনার বেশিরভাগ সময় লাইব্রেরিতেই কাটাতেন, কারণ যখন নোবেল ওনার মায়ের সঙ্গে নিউ ইয়র্কে শিফট হন, তখন ওনাদের অনেক সমস্যার মোকাবেলা করতে হয়, কারণ তারা এমন জায়গায় বাড়ি পায় যেখানে প্রায় দিন চুরি ডাকাতি হতো। আর এই কারণেই নোবেলের মা স্কুল শেষ করার পরে তাকে লাইব্রেরিতে বসে থাকতে বলতেন, যতক্ষণ না নোবেলের মা ওনার কাজ শেষ করে বাড়ি না ফিরে আসেন। আর এই কারণেই হয়তো নোবেলের মাইন্ডসেট এমনভাবে ডেভেলপ হতে পেরেছে। নোবেল বলেন, আমি 10,000 বই পড়ে জ্ঞানী হতে চাই না, বরং আমি কেবলমাত্র 10টা বই পড়ব, আর ওই 10টা বইকে বারবার পড়ব যতক্ষণ না আমার প্রতিটা জিনিস ক্লিয়ার না হয়ে যাবে। আর এই প্যাটার্নের কারণেই নোবেল মাত্র 25 বছর বয়সেই ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়ে যান। আর 27 বছর বয়সে, যেখানে একটি মানুষের মধ্যে এই ক্লিয়ারিটিটাই থাকে না যে সে তার জীবনে কি করতে চায়, সেখানে নোবেল রবিকান্ত নিজের একটি স্টার্ট আপ এঞ্জেল লিস্ট শুরু করেন। আর কিভাবে নোবেল গরিবীকে দূর করে সফল মানুষ হয়েছেন, সেই সব কিছুকে উনি 5টি রুলসের মাধ্যমে শিখিয়েছেন, যা যে কোনো মানুষের বেটার ফাইন্যান্সিয়াল ফিউচারের জন্য জানাটা অনেক বেশি প্রয়োজন। প্রথম রুল হলো প্লে এ লং টার্ম গেম উইথ লং টার্ম পিপল। 2011 সালে শ্রী হর্ষা এবং নন্দন রেড্ডি নামের দুইজন মানুষ বান্ডেল নামের একটি ই কমার্স বিজনেস শুরু করে, যেখানে তারা অল ওভার ইন্ডিয়ায় কুরিয়ার সার্ভিস প্রোভাইড করত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের এই কাজটা বেশি দিন পর্যন্ত চলেনি। আর 2013 সালে তারা ডিসকভার করে যে ইন্ডিয়াতে কাস্টমার এবং রেস্টুরেন্টের মাঝে অনেক বড় একটি গ্যাপ আছে, যেখানে জোম্যাটোর মতো একটি মার্কেট প্লেয়ার ইন্ডিয়ার অল্প কিছু জায়গাতে কাজ করছে। এরপরে শ্রী হর্ষা এবং নন্দন চিন্তা করে এই গ্যাপটাকে দূর করা যাক, আর তারা একটি ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম স্টার্ট করে। কিন্তু এই বিজনেসটা নিয়ে তাদের কাছে কোনো লং টার্ম ভিশন ছিল না। এই কারণে তারা অ্যাপ্রোচ করে রাহুল জেমিনিকে, আর রাহুল জেমিনি 1 বছরের মধ্যে একটি লং টার্ম ভিশন রেডি করে। আর শুরু হয় সুইগি। শুরুর দিকে এরা নিজেই ডেলিভারি সার্ভিস দেওয়া শুরু করে, আর মানুষ যখন ভালো সার্ভিস পেতে শুরু করে, তখন মানুষ এদের প্রশংসা করা শুরু করে। আর আজকের তারিখে সুইগি $1 বিলিয়ন কোম্পানি হয়ে গেছে। শ্রী হর্ষা এবং নন্দন রেড্ডি রাহুলের কাছে আজও গ্রেটফুল যে তাদেরকে লং টাইম ভিশন প্রোভাইড করেছে। অর্থাৎ বলতে চাইছি, যদি আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চান এবং ধনী হতে চান, তাহলে আপনাকে লং টার্ম ভিশন রাখতেই হবে, আর সেটা লং টার্ম মানুষের সঙ্গে।
কারণ যদি আমরা কোনো একটি কাজ এটা ভেবে করি যে সমস্ত কাজ আমি একাই করব আর সমস্ত প্রফিট কেবল আমি একাই পাবো, তাহলে আপনি কখনোই বড় কিছু করতে পারবেন না। রুল নাম্বার 2, লিভ বিলো ইয়োর মিনস ফর ফ্রিডম। নিউ ইয়র্ক টাইমসের এই আর্টিকেলটাকে দেখুন। এখানে বলা হয়েছে আমেরিকার 84% ওয়েলথ টপ 20% মানুষের কাছে আছে। আর যখন এই 20% মানুষকে এটা জিজ্ঞেস করা হয় আপনাদের এই ইনকামের ডিস্ট্রিবিউশনটাকে কি সঠিক মনে হয়, তখন তারা বলে যে না, বরং তারা বলে টপ 20% মানুষের কাছে 32% ওয়েলথ থাকতে হবে আর বাকি ওয়েলথ মিডল ক্লাস এবং লোয়ার ক্লাসের কাছে থাকতে হবে। সেটাই হবে আইডিয়াল সিচুয়েশন। কিন্তু এমনটা হয়েছে কারণ ক্রেডিট কার্ড এবং ইজি লোন যা মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস মানুষদেরকে অতিরিক্ত খরচ করতে বাধ্য করে। আর এই কারণেই এই মানুষগুলোর কাছে কোনো ওয়েলথ নেই। আপনি আমেরিকার কথা বলেন অথবা ইন্ডিয়া, দুটো জায়গাতেই এই একই অবস্থা। যদি এখন আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার নেটওয়ার্থ কত, আমি জানি আপনি এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবেন না, কারণ আপনি কখনো ক্যালকুলেট করেননি। আর এমনটা এই কারণে কারণ আমরা ভাবি আমাদের কাছে এই পৃথিবীর সমস্ত সুখ সুবিধা আছে, সমস্ত ধনসম্পদ কেবল আমাদের জন্যই তৈরি হয়েছে। আর এই কারণেই প্রয়োজন না হওয়ার পরেও আমরা টাকা খরচ করতে থাকি আর ব্যাংক এবং ক্রেডিট কার্ড কোম্পানিদেরকে আমরা ইএমআই দিতে থাকি। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের রাস্তাতে যদি কোনো সবথেকে বড় রোড ব্লকার থাকে তাহলে সেটা হলো এটাই। এই কারণে নোবেল রবিকান্ত বলেন লিভ বিলো ইয়োর মিনস। আর এটা তখনই সম্ভব হবে যখন আপনি একটি প্রপার বাজেট ফলো করবেন, আপনার এক্সপেন্সকে ট্র্যাক করবেন আর আপনি আপনার আননেসেসারি খরচগুলোকে কাট করবেন। রুল নাম্বার 3, গিভ পিপল হোয়াট দে ওয়ান্ট অ্যান্ড আর্ন মোর। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কেবল একটি উপায়ে টাকা রোজগার করতে জানে, অথবা আমরা সবসময় সেই সার্ভিসটাই দিয়ে থাকি যে সার্ভিসটাকে আমরা সঠিক মনে করি, কিন্তু এটা ঠিক নয়। নোবেল বলেন যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে সেটা দিতে হবে যেটা মার্কেটে মানুষের প্রয়োজন। আর এর জন্য নোবেল আমাদেরকে 3 স্টেপ ফর্মুলা ফলো করতে বলেন। প্রথম হলো ক্রিয়েট ভ্যালু। দেখুন, আজকের তারিখে যদি আপনি পুরনো পদ্ধতি ফলো করেন তাহলে আপনি জীবনে কখনোই বড় হতে পারবেন না, কারণ আপনার জব এখন আপনাকে লাইফ টাইম সিকিউরিটি দিতে পারবে না। আর এই কারণেই প্রয়োজন হলো আপনাকে কোনো না কোনো বিজনেস বিল্ড করতে হবে অথবা এমন কোনো অ্যাসেট অ্যাকোয়ার করতে হবে যা সত্যিই মানুষের প্রয়োজন। দ্বিতীয় হলো স্কেলেবিলিটি। যদি আপনি এক্সট্রা রোজগার করতে চান তাহলে কেবল কোনো প্রোডাক্ট তৈরি করে বা স্কিল শিখে কাজ হবে না, বরং আপনাকে ক্যাপিটাল, টাইম এবং নেটওয়ার্ক অ্যাড করে স্কেলেবিলিটিটা বাড়িয়ে তুলতে হবে। আর এখানে সবথেকে ভালো কথা হলো আজ আমরা আদিম যুগে বেঁচে নেই, আমরা বেঁচে আছি আজ ইন্টারনেটের জগতে, যেখানে যে কোনো মানুষ অথবা যে কোনো প্রোডাক্ট খুব সহজেই পপুলার হতে পারে। দেখুন, টাকা রোজগার করার জন্য, বিশেষ করে প্যাসিভ ইনকাম তৈরি করার জন্য নেটওয়ার্ক অনেক বেশি প্রয়োজন। আর এই কারণেই বলা হয় নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ। তৃতীয় হলো প্যাসিভ ইনকাম। আগের দুটো কাজ আপনাকে নিয়ে যাবে প্যাসিভ ইনকামের দিকে, যেখানে আপনি ফুল টাইম জব না করলেও আপনার কাছে টাকা আসতে থাকবে। সো গিভ পিপল হোয়াট দে ওয়ান্ট অ্যান্ড আর্ন মোর। রুল নাম্বার 4, গেট লেভারেজ। অনেক মানুষ চিন্তা করে যে আমি এই কাজটা জানি, আমি এই স্কিলটা শিখে নিয়েছি, আর এই কারণে আমাকে এই ফিল্ডে কেউ রিপ্লেস করতে পারবে না। আর দেখা যায় সেই মানুষগুলোকেই আজ ইন্টারনেট রিপ্লেস করে দিয়েছে। তাই আপনাকে লেভারেজকে সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে। লেভারেজের অর্থ হলো সিচুয়েশন এবং টাইমকে সঠিকভাবে ব্যবহার করে যেটা ট্রেন্ডিংয়ে চলছে তার মতো করে কাজ করা। যেমন লেভারেজের সাহায্যে আপনি আপনার একটি বিজনেস বিল্ড করতে পারেন, যে জন্য আপনাকে লেভারেজ অফ মানি ব্যবহার করা জানতে হবে, যার জন্য আপনি লোন নিতে পারেন অথবা আপনি অন্য মানুষের টাকা ব্যবহার করতে পারেন। আর ওই টাকা দিয়ে আপনি একটি ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন। আর সবশেষে লেভারেজ অফ ইন্টারনেট ব্যবহার করে আপনি ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের সাহায্যে আপনার প্রোডাক্ট অন্য মানুষের কাছে পৌঁছাতে পারেন। রুল নাম্বার 5, কম্পাউন্ড ইজ এ ওয়ান্ডার। এখানে নোবেল বলেন ইম্পর্টেন্স অফ কম্পাউন্ডিং, অর্থাৎ কম্পাউন্ডিং এই পৃথিবীর সেই আশ্চর্য যা সময়ের সঙ্গে সঙ্গে আপনার অল্প টাকাকেই মিলিয়ন ডলারে কনভার্ট করতে পারে। দেখুন, এই পৃথিবীতে 2 রকমের মানুষ আছে। একটি হলো তারা যারা কম্পাউন্ড সম্পর্কে কেবলমাত্র জানেন, আর দ্বিতীয় হলো তারা যারা এই কম্পাউন্ডকে নিজের সবথেকে বড় অস্ত্র তৈরি করে আর নিজের ভবিষ্যতের জন্য কম্পাউন্ডকে ব্যবহার করে। আর যে মানুষগুলো এই কম্পাউন্ড কেবলমাত্র জানে তারা নেগেটিভ কম্পাউন্ডিংয়ের মধ্যে ফেসে যায়। আর যে মানুষগুলো কম্পাউন্ডিংকে ব্যবহার করতে জানে তারা টাকা দিয়ে টাকা তৈরি করতে থাকে। কম্পাউন্ডিংয়ের মূল মন্ত্র হলো দ্য লঙ্গার দ্য টাইম, দ্য বেটার দ্য রেজাল্ট। অর্থাৎ কম্পাউন্ডিং সময়ের সঙ্গে সঙ্গে কাজ করে। উদাহরণ হিসাবে মনে করুন আপনার বয়স হলো 22 বছর আর আপনি এখন 20 থেকে 25,000 টাকা রোজগার করছেন, যেখান থেকে আপনি 6,000 টাকা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন আর আপনি প্রতি বছরে 13 থেকে 14% অ্যানুয়াল রিটার্ন পাচ্ছেন। তাহলে 10 বছর পরে আপনার 15 লক্ষ টাকার ওয়েলথ হয়ে যাবে। আর এই সেম প্রসেসটা যদি আপনি আগামী 25 বছর পর্যন্ত ফলো করেন তাহলে আপনার ওয়েলথ 1,40,00,000 টাকা হয়ে যাবে আর আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাবেন। আর এটাই হলো কম্পাউন্ডিংয়ের জাদু।
তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।